আমি একজন বিধবা মহিলা। আমার বয়স এখন ৬০ বছর। আমি একজন স্কুল শিক্ষিকা ছিলাম। আমার একটাই ছেলে, যার বয়স এখন ৩৬ বছর। ওর নাম আশিক আদনান দ্বীপ। ও থাকে অস্ট্রেলিয়া। আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমার বয়স ৪০ বছর। আর আমার ছেলে আশিক আদনান দ্বীপ, যাকে আমি দ্বীপ বলে ডাকি, ওর বয়স তখন ১৬ বছর। ছেলেকে আমি একা একা বড় করেছি, নিজে কষ্ট করেছি, কখনো ছেলেকে কোনো কিছুর অভাব বুঝতেই দেইনি। সব সময় চেয়েছি ওর সব চাহিদা মেটাতে। কখনো যেন না ভাবে আমার বাবা থাকলে এই চাহিদা নিশ্চয়ই পূরণ হতো, বাবা নাই বলে এটা পাচ্ছি না। ছেলেকে দেশের সব চাইতে ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। তারপর ছেলে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চলে গেল অস্ট্রেলিয়া। সব খরচ একা হাতে সামলিয়েছি, নিজের দিকে একদম খেয়াল করিনি। সব সময় দেখতে চেয়েছি আমার সন্তানের সফলতা। ওর ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য। আর এই জন্য আমাকে সবাই বলে আমি একজন সফল মা। এ নিয়ে অবশ্য আমারও এক ধরনের চাপা গর্ব আছে। গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো। ওর নাম লিপি। ওর ছেলে আমার ছেলে দ্বীপের সাথে একই স্কুলে পড়তো। ওর ছেলের সাথে অবশ্য দ্বীপের খুব ভালো বন্ধুত্ব ছিল না। এর কারণ হয়তো আমি বা আমার ছেলে দ্বীপ। একজন মা হিসেবে আমি সব সময় চাইতাম দ্বীপ শুধু ভালো ছাত্রদের সাথে মিশবে, মানে যারা সবসময় পড়ালেখা নিয়ে কম্পিটিশন করে তাদের সাথে। তাতে করে ওর ভেতর পড়ালেখার প্রতি আরও বেশি প্রতিযোগিতার মনোভাব থাকবে। এই জন্যে সবসময় লিপি বলতো, দেখ আমরা দুজন কত ভালো বন্ধু, আর আমাদের ছেলেরা একই স্কুলে পড়ে, তারপরেও ওদের মধ্যে কোনো বন্ধুত্ব হলো না, দেখেছিস? লিপির ছেলে আরিফ সব সময় ক্লাসে টেনে টুনে পাশ করত, তবে সবসময় স্কুলের খেলাধুলা, অন্যান্য কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করত। স্কুলের ওয়াল ম্যাগাজিনে ওর লেখা থাকতো, ছবি আঁকতো, এগুলো নিয়েই লিপি বেশি খুশি থাকতো। লিপির কথা, আমার ছেলে তো আর ফেল করে না, পাশ করে গেলেই হলো। সবার ছেলে তো ফার্স্ট হবে না। আমার ছেলেটা পড়ালেখায় তেমন ভালো না, আমি তাকে তেমন জোরও দেই না। অথচ দেখ আমার ছেলের অন্য কাজগুলো কত সুন্দর। এদিকে আমার কাছে লিপির এই কথাগুলো অসহ্য লাগতো। মনে হতো ছেলের মাথায় তো গোবর আছে, তার চাইতে বেশি গোবর আছে মায়ের মাথায়। তা না হলে যে ছেলে পড়ালেখায় এত পেছনে পড়ে আছে, তাকে নিয়ে কিভাবে একটা মা এত গর্ব করতে পারে? আবার কিংবা যে ছেলের পড়ালেখাতে এতটাই পেছনে, তাকে কোনো মা স্কুলের একটা কার্যক্রম নিয়ে কিভাবে এত সময় নষ্ট করতে দেয়? অথচ এদিকে আমার ছেলে দ্বীপ কলেজে উঠে নটরডেম কলেজে ভর্তি হলো, আর আরিফ খুবই সাধারণ একটা কলেজে ভর্তি হলো। তারপর ওদের সাথে আর যোগাযোগ ছিল না, মানে আমাদের ছেলেদের মধ্যে। গত সপ্তাহে শপিং মলে ওদের সাথে দেখা হলো, তাও আমি ওদের দেখি নাই। কিন্তু আমাকে লিপির ছেলে আরিফ দেখতে পেয়ে আমার কাছে এসে বলে, আন্টি আমাকে চিনতে পেরেছেন? আমি আরিফকে আসলেই চিনতে পারছিলাম না। আরিফকে যখন শেষ দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে। ছেলে মানুষই তখনও চোখে মুখে ছিল, আর এখন রীতিমতো ভদ্রলোক। তারপর আরিফ আমাকে লিপির কাছে নিয়ে যায়। লিপি একটা দোকানে বসা ছিল। লিপিকে নিয়ে ওর ছেলে শপিং মলে এসেছে, তাও আবার লিপির জন্যে তার ছেলে পছন্দ করে কি যে সব রংচঙে 3 পিস কিনছে। আমি আর লিপি সব সময় শাড়ি পরতাম, তাই আমি একটু অবাক হলাম। লিপি আমার কাছে বারবার জানতে চাইছিল, তুই বল আমি কোনটা কিনবো, আমাকে কোনটায় মানাবে? তখনই হঠাৎ আরিফ বলে উঠল, আন্টি আপনি যেটা পছন্দ করবেন আম্মা সেটাই কিনবে। তারপর আমি একটা 3 পিস পছন্দ করি, আরিফ সেই একই 3 পিস 2টা কিনে। আমি তাহা খেয়াল করি। আমি আর লিপি গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে।
তারপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করছিল ওরা। আমার কেবলই মনে হচ্ছিল ওরা কোথাও হয়তো বা বেড়াতে যাবে। আমি আরিফকে খেয়াল করছিলাম ও লিপির সাথে কেমন সহজ স্বাভাবিকভাবে কথা বলে। মনে হয় আরিফ ওর মাকে নয়, মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে। তারপর আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। আরিফ টুকটাক খাবার অর্ডার করে শেষে বলে, আম্মা কফি খাবে নাকি কোনো আইসক্রিম? লিপি বলল, আগে কফি খাবো, তারপর কোনো আইসক্রিম খেতে খেতে বাসায় যাব। আর আমাকে জিজ্ঞেস করার পর আমি বললাম, আমি শুধু কফি খাবো। লিপি সঙ্গে সঙ্গে বলল, ও তাহলে আইসক্রিম খাওয়া বাদ। এদিকে খেতে খেতে শুনলাম ওরা বেড়াতে যাচ্ছে কক্সবাজারে, সেখান থেকে সেন্ট মার্টিন, সাথে লিপিকেও নিয়ে যাবে। যদিও বা এটি আরিফের অফিসিয়াল ট্যুর। আরিফ একটা বাইং হাউসে আছে, বুঝতে পারলাম বেশ ভালো দায়িত্বেই আছে। আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে মেল চেক করলো আর টুকটাক অফিসিয়াল কল রিসিভ করলো। তার মানে শত ব্যস্ততার মাঝেও মাকে নিয়ে শপিং করতে এসেছে। ইতিমধ্যে আরও জানা গেল আরিফের বউয়ের কথা। আরিফের বউ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে, তাদের এক সন্তান। আমি আমার জন্য একটা বিছানার চাদর আর টুকটাক কিছু বাজার করতে এসেছিলাম। আমি কিছুই কিনি নাই সেদিন, আমার কিছু কিনতে ইচ্ছা করছিল না। আমি শুধু আরিফকে দেখছিলাম, আরিফ কিভাবে ওর মাকে এত যত্ন করছে। স্যান্ডেলের দোকানে নিজে তার মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল। লিপি এত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না। আরিফ তখন বলল, আম্মা তুমি মূল্য দেখো না তো, তুমি দেখবা আরাম পাও কিনা। আরিফের কত খেয়াল তার মায়ের জন্য। সবশেষে সানগ্লাস কিনলো মায়ের জন্য। বলল, সানগ্লাস আমার লাগবে না বাবা। কিন্তু আরিফ বলল, মা সানগ্লাস তোমাকে কিনতেই হবে, কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তখন তোমার চোখে রোদ লাগবে, তোমার অনেক কষ্ট হবে মা। ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন? আমি আরিফকে দেখছি আর লিপিকে দেখছি, আর আমার ভেতর কেমন হীনমন্যতা ঢুকে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আমি হেরে গিয়েছি জীবনের কাছে। আমি একজন ব্যর্থ মা, যে তার ছেলেকে সব চাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছি যে সেই ছেলের নাগাল আর আমি কখনো পাবো না। এর মধ্যে কয়েকবার আরিফ দীপের কথা জানতে চেয়েছে, দীপের সাথে যোগাযোগের নাম্বার চেয়েছে, আমি দেই নাই। বলেছে বাসায় আছে, নোট বইয়ে লেখা, আর দীপ আমাকে কল দেয় সব সময়। আমি তো দেই না, তাই মনে নাই। বলে আমি যদি দীপের অনুমতি না নিয়ে ওর নাম্বার কাউকে দেই তাহলে ও আমাকে ভীষণ রাগ করবে। আমাকে বলে, মা আমি অনেক বিজি থাকি, তুমি যখন তখন কল দিবে না তো, এতে করে আমার ডিস্টার্ব হয়। আর তুমি এখনো বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার সময়ের মধ্যে অ্যাডজাস্ট করতে পারো না কেন? আরিফ আমাকে আমাদের বাসায় নামিয়ে দেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা আপনার জন্য আন্টি। আমি দেখি ঠিক মিনার মতো আমার জন্য একটা 3 পিস কিনেছে আরিফ। বলল, আন্টি এটা আপনার জন্যে, আপনারা 2 বান্ধবী একসময় একরকম জামা পরে বেড়াতে বের হবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আরিফের কথা শুনে আমার চোখে পানি চলে আসার অবস্থা হয়েছিল তখন। আরিফ আরও বলল, আন্টি আমার মোবাইল নাম্বার তো সেভ করে দিয়েছি, আপনি যখন খুশি কল দেবেন, আমি এসে আপনাকে বাসায় নিয়ে যাব। আমি তখন বললাম, তুমিও তো বিজি থাকো। তখন আরিফ বলল, আন্টি আপনার জন্য আমি সব সময় ফ্রি আছি। তারপর আরও বলল, আন্টি আপনি তো একা থাকেন, আপনিও চলে আসেন না আমাদের সাথে কক্সবাজার। আপনি যদি আসেন তো আমার একজন সঙ্গী হবে, আমার আরও বেশি ভালো লাগবে। আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি, লিপি আমাকে নিবি তোদের সাথে কক্সবাজার? আমি সমুদ্র দেখব না, আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর করে, কত যত্ন করে সেটা।
আমি আরিফকে বললাম, তুমি ঠিকই বলেছ আরিফ, লিপির সাথে আমার কতদিন পর দেখা। আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে যেতে, কিন্তু দীপকে তো জানাতে হবে, তাই না? আমি আজ দীপের সাথে কথা বলে তোমাদের জানাবো। লিপি মনে হয় আমার কথায় অবাক হলো। আমি এত সহজে ওদের সাথে বেড়াতে যেতে রাজি হব, এটা লিপি ভাবতে পারে নাই। লিপি আমার হাত জড়িয়ে ধরে বলল, শাহি প্লিজ চল, আমার অনেক ভালো লাগবে। তারপর ওরা চলে গেল। আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরো বেশি অন্ধকার অনুভব করছি। গতকাল রাতের বেলা দীপের সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম। দীপের বিয়ে দীপ একা একা করলো, অস্ট্রেলিয়া নিজে মেয়ে পছন্দ করলো। আর যেহেতু মেয়েরা অস্ট্রেলিয়া বহু বছর থেকে আছে, তাই বাংলাদেশে এসে বিয়ের প্রোগ্রাম করার প্রশ্নই আসে না। আমি টেলিফোনে ওদের আশীর্বাদ করলাম। তারপর দেশে আসবে বলে ওরা আর আসলো না। তখন দীপের বউয়ের লেখাপড়া শেষ হয় নাই, এর মধ্যে আসা যাবে না। দীপের ছেলে হলো, এখন ছেলে ছোট, তাই বাংলাদেশে আবহাওয়ার তার বাচ্চা সহ্য হবে না, তাই এবারও আসা যাবে না। এবছর আমাকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সব কাগজ ঠিক করার কথা ছিল, কিন্তু গতকাল রাতে আমাকে ফোন করে বলল, আম্মা আমার শ্বশুর শাশুড়ি সহ আমি সবাইকে নিয়ে আমেরিকা বেড়াতে যাব। আমি তোমার জন্যে বরং আগামী বছর চেষ্টা করি, তুমি মন খারাপ করো না। আজ আমি আরিফকে দেখে বুঝতে পেরেছি, শুধু ভালো ছাত্র আর সবসময় ফার্স্ট হওয়া ছেলেরাই সেরা সন্তান হয় না। একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমি শুধু আমার ছেলেকে সেরাটাই দিয়েছি, আর তাকে শিখিয়েছি কিভাবে ফার্স্ট হতে হবে, কিভাবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে মেধা তালিকায় প্রথম থাকতে হবে। শুধু তাই শিখিয়েছি। সেরা মানুষ হতে হবে এটা আমি কখনোই তাকে শেখাই নাই। আমি ওকে কখনোই শিখাইনি কিভাবে বন্ধুদের সাথে সহযোগিতা করতে হবে। আমি ওকে শুধু শিখিয়েছি প্রতিযোগিতা। ওর কিসে ভালো হবে ওকে তাই শিখিয়েছি, কিন্তু সবাইকে নিয়ে কিভাবে ভালো থাকা যায় সেটা আমি ওকে শেখাতে পারি নাই। আমি দীপকে সবসময় ভালো জিনিস কিনে দিয়েছি, ওর চাহিদা পূরণ করেছে, কিন্তু আমি কখনো আমার কোনো চাহিদা আছে বা থাকতে পারে ওকে সেটা দেখাই নাই। আমি দীপকে কখনোই কল দিব না কক্সবাজার যাওয়া নিয়ে, এটা আমি আরিফকে শুধু বলার জন্য বলেছি। আজ লিপির সাথে দেখা হওয়ায় ভালোই হলো। এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাববো। ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ। ছেলেকে তার ভালো থাকার জন্য সব করে দিয়েছি, ছেলের আর আমাকে প্রয়োজন নাই, কিংবা আমার কাছ থেকে পাওয়ারও কিছু নাই। ছেলে আমাকে তার কাছে অস্ট্রেলিয়া বেড়াতে নিয়ে যাবে বলে গত 2 বছর থেকে আমার চলার টাকা থেকে একটু একটু করে টাকা জমিয়েছে। ওদের জন্য কত কিছু কিনবো, তাই এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করব। বাঁচবো আর কটা দিন। সব সময় খুব শখ ছিল হিমালয় দেখব আর মিশরের পিরামিড দেখব। একা একা কি এগুলো দেখা যাবে? তার চাইতে এবার লিপির সাথে একটু কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসি, তারপর একটু নিজেকে নিয়ে ভাববো। ধন্যবাদ।